আগামী 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। সেই উপলক্ষে আপনারা যে প্রশ্নটা করলেন যে নিরাপত্তা, একটি রাষ্ট্রের জনগণের, প্রতিটা জনগণের নিরাপত্তা দেখার দায়িত্ব তার রাষ্ট্রের, সরকারের। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন আমরা তারেক রহমানের ব্যাপারটা, আগামী দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, আগামী দিনে যে সরকার প্রধান হবেন, তার নিরাপত্তা দেখার দায়িত্ব অবশ্যই রাষ্ট্র নিয়েছে এবং নিবে, এটাই স্বাভাবিক। তা আমরা বিশ্বাস করি যেহেতু রাষ্ট্র একজন তার আগামী দিনের রাষ্ট্রপ্রধানকে যে নিরাপত্তা দেওয়ার দিবে, সেটাতে ইনশাল্লাহ আমরা মনে করি স্বয়ংসম্পূর্ণ এবং রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আর আমরা দলের কর্মী হিসাবে, আমরা দলের একজন নেতাকর্মী হিসাবে আমাদের নেতাকে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার, যে ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা দরকার, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা থেকে আমরা সেটা করে যাব। এবং আমরা সারা বাংলাদেশের মানুষ যেহেতু এ ব্যাপারে কনসার্ন যে আমাদের নেতা নিরাপত্তা ঝুঁকিতে নেই ইনশাল্লাহ, এবং সেই জন্য আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ যেহেতু ঐক্যবদ্ধ, কোনো নিরাপত্তার কোনো ঘাটতি এখানে হবে না এবং কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না। রাষ্ট্র সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে সফল নিরাপত্তা দিবে তাতেই যথেষ্ট। থ্যাংক ইউ। এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তিনি অপেক্ষমান রয়েছেন। তা আমরা আশা করছি বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য, এবং আমাদের প্রিয় নেতা তিনিও অপেক্ষমান রয়েছেন যে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে দেখা করার জন্য, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য। তো সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশে যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রামের যে সফলতা, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সেই প্রিয় নেতার আগমনকে আমরা একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে রূপ দিতে চাই আমরা। এবং আমরা বিশ্বাস করি যে তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আবারও আরেকটি ধাপে এগিয়ে যাবে এবং আমরা আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা আশা করি। জাস্ট কিউরিওসিটির জায়গা থেকে যারা নাকি কাজ করার, ডেকোরেটরের যারা কাজ করতেছে, মাইকের কাজ হচ্ছে, ডেকোরেটরের কাজ হচ্ছে, আর তুমি যেটা বলছো সার্বিক কি বলছো, এটা নিরাপত্তার বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। সব কিছু তো আমাদের হাতে নাই। তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে, কাজ করতেছে, আর যাদের দায়িত্ব কাজ করার, স্টেজ বানানোর, মাইকের কাজ যেগুলো চলতেছে, তো দেখতে পাচ্ছ, এটা আমার বিবরণ দেওয়ার কিছু নাই। তো জানার কিছু সেটা বলো। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের বা আপনার দলের? এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা 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 শঙ্কার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। সরকারের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা উচিত? সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে পারবো, তো অসহযোগিতা নাই। হাফেজ ভাই, তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট ফেলবে বলে আপনি মনে করেন? তোমার কি মনে হয় যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আসাটা রাজনীতি ইম্প্যাক্ট হবে না? অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন, এটা তো ইম্প্যাক্ট তো অফকোর্স আছে। এটার লাখো মানুষের সমাগমের একটা পরিকল্পনা।